বিদ্যুৎপৃষ্ট হয়ে 5 শ্রমিকের মৃত্যুর ঘটনায় প্রশাসনের উদাসীনতাকে দায়ী করলেন ডিওয়াইএফআই নেতৃত্ব। সোমবার সকালে ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের এক প্রতিনিধি দল দিনহাটা শহরের বলরামপুর রোড হিমঘর সংলগ্ন কোয়ালিদহ এলাকায় পরিদর্শনে আসে। সেখানে পরিদর্শনে এসে পুলিশ প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন। তাদের অভিযোগ, ঘটনার পর থেকে দুর্ঘটনাস্থল কোনোভাবেই ঘিরে দেওয়া হয়নি পুলিশের তরফ থেকে। সেখানে যে কোনো মুহূর্তে তদন্তে তথ্য প্রমাণ লোপাট হতে পারে বলে অনুমান তাদের। পাশাপাশি বিদ্যুৎ দপ্তরের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন। এদিন সকালে বিদ্যুৎ দপ্তরের দিনহাটা স্টেশন ম্যানেজার এসে পৌঁছলে তাকে ঘিরে ক্ষোভ উগরে দেন ডিওয়াইএফআই নেতৃত্ব। এদিকে সংগঠন নেতৃত্ব বিদ্যুৎ দপ্তরের আধিকারিকদের কাছে প্রশ্ন তোলেন, কিভাবে এই প্রকল্পের জন্য বিদ্যুৎ সংযোগ দেওয়া হলো। এ নিয়ে বিদ্যুৎ দপ্তর আধিকারিকরা অবশ্য জানিয়েছেন, অস্থায়ী লাইন দেওয়া হয়েছে এবং তার জন্য উপযুক্ত কাগজপত্র তারা জমা করেছে। তবে বিদ্যুৎ দপ্তরের পক্ষ থেকেও সংশ্লিষ্ট দপ্তরের দায়িত্বে থাকা মালিকের বিরুদ্ধে অভিযোগ জানানো হবে। মানে যেহেতু একটা ইনসিডেন্ট এরকম হলো, হ্যাঁ স্পটটা দেখতে আসছি, এরকমটা তো কাম্য না যেটা হয়েছে। তো আমাদের সাফিসিয়েন্ট ক্লিয়ারেন্স ছিল, ওরা হয়তো অসাবধানতার জন্য এতগুলো প্রাণ চলে গেল আর কি। সেটা ঠিক না আর কি, যে সেটা সবারই খারাপ লাগারই কথা। এটাই, আর তো আর কি বলবো এই মুহূর্তে। কোথাও কি দেখা যাচ্ছে যে ওই যদি কনস্ট্রাকশনটা আমাদের কাছে তো কোনো এসএস কোনো চিঠি বা কিছু আপনাদের কি বলে এনওসি নিয়েছিল, কি কাজ করবে কিছু বলেনি? আমাদের কাছ থেকে কোনো চিঠি বা এসে আপনারা কি এনওসি দিয়েছেন, মানে আপনাদের বিদ্যুৎ দপ্তরের পক্ষ থেকে? না, আমাদের কাছে ওই কনস্ট্রাকশনের ব্যাপারে কোনো কিছু এনওসি বা কিছু চাইনি ওরা। সেটা লাগে কি আমাদের কনস্ট্রাকশন যদি আমার ওই মিনিমাম একটা ডিস্টেন্সের মধ্যে থাকে তখন একটা এনওসির ব্যাপার থাকে, কিন্তু এখনো পর্যন্ত যেটা আছে ক্লিয়ারেন্সটা মানে তার একদম তো কাছে আসেনি। তো তাও আমরা একটা সাবধানতার জন্য, যেহেতু একটা ইনসিডেন্ট ঘটেছে, তাও ভাবছি আমরা ওদেরকে একটা সাবধান করে দেবো, যাতে কনস্ট্রাকশনটা আমরা সাইট ভিজিট করে দেখলাম যেটা কনস্ট্রাকশনটা যাতে আর এইদিকে না বাড়ায়, তার জন্য আমরা একটা চিঠি করে রাখবো। মানে ওনাদের তরফ থেকে এখনো পর্যন্ত কোনো আমাদেরকে ওরা যে এনওসি নিয়েছিল, ওরা কি দেখি এনওসিটা নিয়েছিল যে কি করবে এখানে? আমাদের কাছে কোনো এনওসি নেই। লাগে কি এনওসি সেই ক্ষেত্রে? এই এই যে পজিশনে আছে, এই পজিশনে কি এনওসি লাগে সেটা জানতে চাচ্ছি। আমি যেটা বললাম আবার রিপিট করছি, আমার ক্লিয়ারেন্সের থাকার ব্যাপার আছে। এই ক্লিয়ারেন্সের মধ্যে থাকলে মিনিমাম ক্লিয়ারেন্স যেটা মেনটেন করার কথা, সেই ক্লিয়ারেন্সের সেটা কত মধ্যে থেকে আপনাদের কত লাগে? মোটামুটি আপনার 11 কেবি লাইনের জন্য হরাইজন্টাল ক্লিয়ারেন্স মোটামুটি আপনার 2 মিটার মোটামুটি, বা আরো বেশি হলে ভালো। এইখানে উপরে একটা দেখা যাচ্ছে 33 কেবি আছে, এটার ক্ষেত্রে কি? না, এটা 132 কেবি আছে, এটার ক্ষেত্রে কি? আরো বেশি হবে। হ্যাঁ, সেটা বলুন না একটু, যদি আপনি। আমাদের যেটা 11 কেবির ব্যাপারটা আমরা বলতে পারি, 132 এর তো অথরাইজ পারসন টিসিএল, সেই ব্যাপারে আমরা বক্তব্য করব না। কিন্তু 11 কেবি লাইনের হাইট যেটা থাকার কথা, আমাদের দেখলাম সাফিসিয়েন্ট হাইট আছে, যে নর্মস অনুযায়ী যেটা মেনটেন করার কথা সেই হাইট আছে। কিন্তু ওরা তো পদক্ষেপ জানাচ্ছে, পদক্ষেপ নেবে, সেটা তো আমাদের জানাচ্ছে না। এবার তো ভিজিট আপনারা করলাম, এর জন্য আমরা পদক্ষেপ আমাদের তরফ থেকে চিঠি করে জানানো হবে যে যদি যে ক্লিয়ারেন্স আছে সেটার থেকে যদি ডিস্টার্ব হয় অবশ্যই আমাদেরকে জানাবো, সাইড পদক্ষেপ নেবেন সেই ক্ষেত্রে। আমরা চিঠি করে অবশ্যই জানাবো, যাতে কনস্ট্রাকশন লাইনের কাছে না করে। কি নাম আপনার? আমার নাম সঞ্জয় পুরগাছ। কি পদে আছে? আমি সুপারিনটেন্ডিং ইঞ্জিনিয়ার, এখন আরএম এর দায়িত্বে আছি, মানে টেম্পোরারি দায়িত্বে আছি। প্রশ্ন হচ্ছে, আমরা যে কথা বলতে চাই যে এখানে একটা এত বড় কনস্ট্রাকশনের কাজ চলছে, একটা পাথর ভাঙা মিলের কাজ চলছে, সেখানে এই জমি কেনা বেচা হয়েছে, ঠিক আছে, সবটাই ঠিক আছে, কিন্তু কথা হচ্ছে এই আপনারা দেখছেন যে 11,000 এবং 33,000 নাকি তার নিচে এত বড় একটা মিলের কাজ কি করে পারমিশন দেয় লোকাল প্রশাসন? এটা প্রশাসনের পুরোপুরি এটা অবহেলার কারণে, প্রশাসনের মানে খেয়াল করেনি প্রশাসন, হয়তো কীভাবে কি চিন্তা ভাবনা করে পারমিশনটা দিয়েছে, তার দরুন কালকের এই দুর্ঘটনাটা। আমরা এই দুর্ঘটনায় আমরা কোচবিহার ডিওয়াইএফআই, এখানে আমাদের নেতৃত্ব আছে, সম্পাদক আছে, রাজ্য কমিটির সদস্য আছে, আমরা খুবই দুঃখিত, মর্মাহত আমরা, যে আগামী দিনে যাতে এই ঘটনাগুলো না ঘটে, শ্রমিকদের নিরাপত্তার জন্য দায়িত্ব নিতে হবে প্রশাসনকে, এবং তার জন্য এই সমস্ত যে অবৈধ কাজগুলো, যে এত বড় একটা ইলেকট্রিক তারের পাওয়ারের নিচে যাতে কাজ আগামী দিনে না ঘটে, না পারমিশন দেয় প্রশাসন, সেদিকে প্রশাসন নজর রাখতে হবে। এবং যে 6 জন শ্রমিক মারা গেল, তারা খুবই নিতান্ত গরিব ঘরের মানুষ, তাদের আত্মীয় পরিজন, ছোট ছোট বাচ্চা, তাদের বাড়িতে বাবা মা আছে, তাদের কি হবে আজকের দিনে?
তাদেরকে সামাজিক সুরক্ষা কে দেবে এবং তাদের অর্থনৈতিক সুরক্ষা কে দেবে? আমরা বলি যে প্রশাসনকে এই দায়িত্ব নিতে হবে। ওই ছোট ছোট বাচ্চা, ওই পরিবারের বাবা মা, ওই পরিবারের স্ত্রী সন্তান যারা আছে তাদের সকলকে দায়িত্ব নেওয়া লাগে প্রশাসন। আমরা এই জায়গায় আপনারা দেখলেন যে প্রশাসনের কতটা ব্যর্থতা। একটা দুর্ঘটনার জায়গা ঘটলে সেখানে প্রশাসন আসে সেটাকে ব্যারিকেড করতে হয়, এখানে তারা এখনও অবধি পর্যন্ত ব্যারিকেড করেনি। আমরা চাই এটা নিরপেক্ষ তদন্ত হোক এবং এটা কি করে ঘটলো তার তদন্ত হওয়া দরকার। আমরা এখন এখান থেকে আমরা যারা ডিওয়াইএফআই এর কোচবিহার জেলা কমিটি আমার নেতৃত্বরা আছি, আমরা এইচডিওর কাছে যাব, এইচডিওকে গোটা বিষয়টা জানাবো। আর্থিক সুরক্ষা থেকে শুরু করে সেই ফ্যামিলিগুলির সঙ্গে যোগাযোগ করা, বসা, তাদেরকে নিরাপত্তা দেওয়া এবং তার সাথে সাথে আমরা সেই পরিবারগুলির সাথে দেখা করব। দাদা কিন্তু তার মানে কি আপনি ঠিক আছে, মানে হলে ভালো, হ্যাঁ, কিন্তু আপনারা দেখেন সেটা কবে হয়। 2 লক্ষ টাকায় আর একটা ওই মানে 4-5 হাজার টাকা চাকরিতে একটা পরিবার চলে না, হ্যাঁ, ভাতায় পরিবার চলে না। সে পরিবারকে স্বাবলম্বী এবং শক্তিশালী করতে গেলে, ওই বাচ্চাগুলোর ভবিষ্যৎ গড়তে গেলে তাকে ভালো কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে, তার দায়িত্ব নিতে হবে। কি মানস বর্মন, কোচবিহার জেলা কমিটির প্রেসিডেন্ট, ডিওয়াইএফআই।